I've always said that we will recognise a Palestinian state as a contribution to a proper peace process at the moment of maximum impact for the two-state solution. ইসরায়েল যদি কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না করে তবে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলকে গাজায় চলমান ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। স্টারমার বলেছেন, শুধু গাজায় যুদ্ধবিরতি নয়, পশ্চিম তীরে দখলদারিও বন্ধ করতে হবে। পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধানের একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াও সম্মত হতে হবে ইসরায়েলকে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্তি দিতে হবে, অস্ত্র নামাতে হবে এবং গাজার প্রশাসন থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিতে হবে। এই গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে নতুন শান্তি পরিকল্পনা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের ওপর চাপও বাড়ছিল। সম্প্রতি 221 জন ব্রিটিশ আইন প্রণেতা তার উদ্দেশ্যে চিঠি লিখে এই স্বীকৃতি দাবি করেন। তাদের মধ্যে ছিলেন নিজ দল লেবার পার্টির সদস্যরাও। এমন অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন তিনি। এখন পর্যন্ত বিশ্বের 139টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেপ্টেম্বর কি তাহলে হতে যাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির এক নতুন অধ্যায়? বিশ্ব রাজনীতি তাকিয়ে আছে যুক্তরাজ্য আর ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।